আমার ভাইরা, মাদ্রাসায় পড়তাম, ছোটবেলায় দুম্বার গোস্ত এসেছে, মনটা বড় খুশি, যাহারে দুম্বার গোস্ত খেলাম। এমন সময় দুম্বার গোস্ত খেলাম, খাবার পরে আজকেও আমি মাদ্রাসায় খোঁজ করে দেখেছি, আজ বাংলাদেশে যে পরিস্থিতি, দুম্বার গোস্ত আর মাদ্রাসায় পাওয়া যায় না। কি কথা বলেন না কেন? মাদ্রাসায় দুম্বার গোস্ত পাওয়া যায় না, তাহলে এই দুম্বার গোস্ত সৌদি আরব থেকে আসে, এটা গরিবদের হক, এটা জাকাতের মাল, ঠিক না বা ঠিক? তাহলে এটা গেল কোথায়? আজকে যারা মাথার উপরে বসে আছে সেই দেশ থেকে তো আসে, কিন্তু এরা আস্তে আস্তে নেতারাই সব ভাগ বন্টন করে খেয়ে ফেলে, ঠিক না বা ঠিক? সুতরাং এই হক যারা নষ্ট করবে কিয়ামতের ময়দানে এতিমের মাল আত্মসাৎকারী করার কারণে, সুতরাং যাকাতের হক যারা নষ্ট করবে কিয়ামতের ময়দানে ইতিমের হক নষ্ট করার কারণে জালিমের কাতারে দাঁড়াতে হবে, ঠিক না বে ঠিক? এজন্য নেতা যারা হবে, কোরআনের আয়াত দিয়ে বলতেছি ভাই, এটা কি রাজনীতি মনে হচ্ছে? যারা বলবে রাজনীতি, তারা রাজনীতির কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কোরআন আমার সামনে, চেয়ারম্যান সাহেব কোরআন সামনে আছে না? কোরআন দিয়ে বলতেছি, সূরা হজের কয় নাম্বার আয়াত বললাম বলেন তো, জোরে বলেন, কত নাম্বার? 41 নাম্বার আয়াত। এজন্য কেউ খারাপ মন্তব্য করবেন না। আমার আলোচনা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, চেয়ারম্যান সাহেব এখনো শুনতেছে, অনেক চেয়ারম্যান আমরা পাই, আসে, আমার ভাইরা আপনাদের সামনে আসলাম, এ দিব সে দিব, আমি চলে গেলাম, শেষ হয়ে পর্যন্ত। কিন্তু আজকে উনি শুনতেছেন, আমি ওনাকে বলবো আপনি ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন আমার আলোচনার পয়েন্টটা কি, আমি কি বলি, কি কথা বলেন, ঠিক না ভাই ঠিক? আমি কি বলি একটু শুনে যান। আমার প্রিয় বন্ধুগণ, নেতা হবে যারা, 2 নম্বরে দায়িত্ব হলো যাকাত কায়েম করবে তারা, মনে আছে আপনাদের? 3 নম্বরে দায়িত্ব হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। নেতা হবে যারা, 3 নম্বরে দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে তারা। কার কথা? না আমার বাবার কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা হবে যারা সমাজে সৎ কাজের আদেশ করবে তারা। 4 নাম্বার পদ্ধতি হলো সমাজের নেতা হবে যারা ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে তারা। আল্লাহু আকবার, জোরে বলুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ বাংলাদেশে নেতারা আপনার অসৎ কাজে বাধা দিবে কি, তারাই দেখবেন আগে আগে সামনে স্টেজে হো হো আছে না নাই? আমার ভাইরা, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি, ওই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন নেতা নেত্রীরা যায় সামনের কাতারে থাকে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ বললেন ওই অসৎ কাজ থেকে, অসৎ কাজে বাধা দেওয়া নেতাদের একটা হক, কথা বলেন, ঠিক না ভাই ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এই 4টা কর্মসূচি কায়েম করতে হবে। এখন আসুন আমার ব্যাখ্যার দিকে আমি যাই। নেতা কেমন, কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এরকম বলে, এই সমস্ত দেবরার ভাবির ভিতরে পর্দা করা ফরজ না? কথা বলেন, ফরজ কিনা? আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই ফরজ হুকুমটুকুন আমরা মানার চেষ্টা করি, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মেয়েটি জবাব দিলেন, আপনি আমার ঘরে বেড়া ভেঙে প্রবেশ করেছেন, এই মুহূর্তে আল্লাহর আইন অমান্য করেছেন। তখন হযরত ওমর মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, যেই দেশে কোরআনের রাজ কায়েম আছে, কোরআন চলে, আহারে সেই দেশে একজন মহিলাও আমার ভুল ধরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলে আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন, ওগো মেয়ে, 1 নম্বরে আমার অপরাধ হলো আমি বেড়া ভেঙে প্রবেশ করেছি, এখন বলো তো দেখি 2 নম্বরে আমার অপরাধ কি? 2 নম্বর অপরাধ কি? মেয়েটি আবার বলছে 2 নম্বর অপরাধ হলো, 2 নম্বর অপরাধ হলো আল্লাহর কোরআন থেকে সে তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারেরা,
তোমরা যখন ঘরে প্রবেশ করবা, প্রবেশ করার আগে সর্বপ্রথম সালাম প্রদান করবা। কি দিবা? তাহলে ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া এটা সুন্নত না ফরজ? ফরজ, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিচ্ছে না? কথা বলেন না কেন? ঘরে এমনি মুসলমান সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নত, কিন্তু কারো ঘরে যখন প্রবেশ করতে যাবেন তখন সালাম দেওয়া ফরজ। এই সালাম আজ আমাদের সমাজে নাই। কথা বলেন, আছে? আছে। কিছু কিছু মানুষ দেখবেন আপনার ঘরে সালাম দেয় না, বাহিরে ভাবির সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এরপরে বন্ধু বান্ধবীকে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম, কেমন আছো বিউটি? কি কথা বলেন? ওই জায়গায় সালাম আছে। আবার সালামের গানও নামাইছে আমাদের দেশে। কি গান? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কি বলবো না, থাক ভাই, আপনারা মনে রাগ করতেছেন। এই ধরনের গান আমাদের সমাজে সালামকে নিয়ে কটাক্ষ করে গান বানানো হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সর্বপ্রথম দিবা সালাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সালামের প্রচলন করতে হবে। আজ যারা মুরব্বী আছেন, আপনি হয়তোবা আপনার বিবিকে এতদিন সালাম দেন নাই, আজ থেকে নিয়ত করেন যখন বাড়িতে ঢুকবেন তখন আগে বিবিকে সালাম দিবেন। পারবেন কি পারবেন না? কি পারবেন? আচ্ছা, মুরব্বী বলছে পারবো ইনশাআল্লাহ। আবার দেখেন চাচি যেন বলে না কি ব্যাপার, এই বুড়া বয়সে আসে ভীমরতি ধরলো নাকি তোমার, এটা যেন না বলে, একটু সাবধানে দিবেন। আমার ভাইরা, সালামের প্রচলন করতে হবে। যদি সালাম আমরা না দেই, আজ দেখবেন সালাম সন্তানদেরকে শিখায় না, সন্তানদেরকে শিখায় বাই বাই টাটা। আছে না নাই? যে সন্তানকে মা বাবা ছোটবেলায় বাই বাই টাটা শিখাবে, ওই সন্তান বড় হয়ে মা বাবার মুখে মারবে ঝাঁটা। ঠিক কিনা? সালাম শিখান নাই আপনার। সালাম মানে শান্তি। সমাজের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শিখান নাই। সালামের শিক্ষা দিতে হবে। আজকে মাও হয়ে গেছে ডিজিটাল, সন্তানও ডিজিটাল। কি ঠিক না? এক যুবক বিয়ে করবে, বিয়ে করেছে, যুবকটা একটু আলাভোলা, তেমন বোঝে না, একটু পাগল টাইপের, কিন্তু বিয়ে দিয়েছে। তো বিয়ে দেওয়ার পরে বলছে তুমি একটু ভদ্র হও তো। ছেলেকে বলছে, মা বলছে তুমি একটু ভদ্র হও। ওই মা কেমন ভদ্র? বলে হ্যাঁ, শ্বশুর বাড়িতে নতুন বিয়ে করেছো, শ্বশুর বাড়িতে যাবা, একটু ভদ্র ভাষায় কথা বলবা। তার মানে ডিজিটাল। কি বলেন তো? ডিজিটাল ভাষায় কথা বলবা। বলে কি, আমাকে শিখায় দাও। বলে ভাষা হচ্ছে এইরকম, যখন তোমার কোনো প্রস্রাব লাগবে, যখন তোমার পেশাব লাগবে, পেশাব না বলে এরপরে আরো আমরা অনেক কিছু বলি, তাই না? যখন পেশাব লাগবে তখন পেশাবটা বাদ দিয়ে বলবে প্রস্রাব করব। কি করব? জোরে বলেন না, কি করব? প্রস্রাব করব। তো প্রস্রাব করবে, এই শিক্ষা দিয়েছে। ঠিক আছে মা, আমি এইটাই করব। এবার সন্তান শ্বশুর বাড়ি গিয়েছে, যাওয়ার পরে গভীর রাত 10টা বাজে। 10টার সময় বউকে এখন ডাক দিয়ে বলেন, বউ বলেছে কিন্তু প্রস্রাব। দেখেন বউকে ডাক দিয়ে বলে, বউ আমি একটু প্রস্তাব করব। কি করব বলেন তো? আরো জোরে বলুন। প্রস্তাব করব। এখন বউ চিন্তা করে নতুন বিয়ে করলো, কি বেন প্রস্তাব, কারণ গাড়ি নেই না কি নিবে আল্লাহ ভালো জানে। তখন বউ ডাক দিয়ে বলেন, ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করেন, আমার মা বাবাকে ডেকে নিয়ে আসি, আপনি প্রস্তাব করেন কি নিবেন। এই এলাকায় ডিমান্ড আছে না নাই? আছে। রে বাপ রে বাপ, সন্তান বড় করে সন্তানকে বিয়ে দেওয়ার সময় ডিমান্ড নেই, মানে কুরবানির গরু দাম দর না করা পর্যন্ত হাটে উঠায় না। কি কথা বলেন? এক যুবক বিয়ে করবে, বিয়ে করার সময় এখন বলে আব্বা আমি বিয়ে করবো। এই বেটা এখন না, আর 2 বছর পর, কেবল তোর দাম হলো 2 লাখ। কত হয়েছে? 2 লাখ। আর 2 বছর গেলে আরো 1 লাখ বাড়বে, 3 লাখ হবে। তার মানে কুরবানির গরু পাইছে ওটা। ঠিক কিনা? এইরকম যৌতুক আছে না নাই? যৌতুক নেওয়া যাবে। আপনি যে বউয়ের কাছ থেকে, শ্বশুর বাড়ি থেকে যে মোটর সাইকেল ডিমান্ড নেবেন, যৌতুক নেবেন, ওই মোটর সাইকেলের পিছনে আপনার বউ বসে আপনার জন্য রহমতের দোয়া করবে না ভাই? আপনার জন্য দোয়া করবে এই যেন তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করে। কি ঠিক কিনা? এজন্য তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করে।
এই দোয়াই কিন্তু করবে। এজন্য যুবক, আমিও যুবক, আপনারাও যুবক, আজকে নিয়ত করেন বিয়ে করার সময় আর কোনো ডিমান্ড আমরা নিব, কথা কয় না, তার মানে নিবে কি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আপনারা নিয়ত করেন, তাহলে আজকের মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আজকে সাকসেস হয়ে যাবে, আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। তো এবার এই যুবকটা বলছে যে আমি একটু প্রস্তাব তাড়াতাড়ি করব, মা বাবাকে ডেকে নিয়ে আসো। এবার মা বাবাকে ডেকে আনা হলো। বলে জামাই বাবাজি কি প্রস্তাব করবো বলো তো দেখি। বলে আম্মা আমি ঘরের ভিতর তো প্রস্তাব করতে পারি না, আমি একটু বাহিরে করব। কোথায় করবে? বাহিরে। তো ঠিক আছে, বাহিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আঙ্গিনাতে গোল হয়ে বসেছে, চতুর্দিকে বউ এক জায়গায়, তারপরে শ্বশুর এক জায়গায়, আপনার হলো শাশুড়ি এক জায়গায়, সম্বন্ধী শালা সম্বন্ধী এক জায়গায়, সব গোল হয়ে বসেছে, মাঝখানে ও আছে। এখন শ্বশুর ডাকতে বলেন জামাই এখন বলো কি প্রস্তাব করবে। কয় আম্মা আমি কি প্রস্তাব আলোতে করব না অন্ধকারে করব? আমি তো আলোতে প্রস্তাব করতে পারি না, আমি একটু অন্ধকারে করব। এবার আপনার বাড়ির যে আলো ছিল ওই আলোটা নিভাইয়ে দিয়েছে। নিভাইয়ে দেওয়ার পরে এখন আপনার বলছে ঠিক আছে বাবা এখন প্রস্তাব করো। কি প্রস্তাব হবে তোমার দেখি শুনি। আস্তে করে তার যেই কাপড় ছিল একেবারে শ্যালো মেশিন বের করে মনে করেন মুখে মুখে রহমতের পানি দিতে শুরু করেছে। এই ছিল প্রস্তাব। এটা হলো ডিজিটাল শিক্ষা। কি শিক্ষা বলেন তো? এরকম শিক্ষা আছে না নাই? সালাম শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান বেয়াদব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা সালাম শিক্ষা দিব। মেয়েটি বলছে আপনি 2 নাম্বার অপরাধ করেছেন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন কিন্তু আপনি সালাম দেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, 3 নাম্বারে যে অপরাধ করেছে, মেয়েটি আবার ডাক দিয়ে বলেন ওগো পথিক আপনি আমার ঘরে প্রবেশ করে 3 নাম্বার অপরাধ করেছেন। সে অপরাধটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে প্রবেশ করার আগে সর্বপ্রথম সালাম দিবা, এরপরে অনুমতি নেবা। তার মানে আপনি সালামও দিলেন না, আপনি আমার ঘরে প্রবেশ করলেন, অনুমতিও নিলেন না। আল্লাহর 3টি আইন আপনি লঙ্ঘন করেছেন। এখন বলেন তো ভাই, কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? অনুমতি নিতে হবে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সন্তান যদি মা বাবার ঘরে প্রবেশ করতে চায়, প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার দরকার আছে। ঠিক না বেঠিক? সন্তানও মা বাবার ঘরে প্রবেশ করবে, অনুমতি নিতে হবে। আমরা যারা সন্তান আছি, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা এখন এখানে বসে আছি, আমরা সবাই কারো ঘরে প্রবেশ করতে চাইলে এখন অনুমতি নিয়ে প্রবেশ করব। ঠিক না ঠিক? নিব তো ইনশাল্লাহ। এই আমলগুলি আমি বলতেছি, তারপরে সামনের দিকে যাচ্ছে। আপনারা কি রাগ করতেছেন? শুনবেন কি শুনবেন না? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মেয়েটি হাফেজা হওয়ার কারণে কোরআনের এই ভুলগুলো ধরে দিচ্ছে। কারণ মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। ঠিক না ঠিক? আজকালকার আমাদের সমাজের ডিজিটাল মা, আহারে ডিজিটাল মা হওয়ার কারণে দেখবেন মা বাবা সন্তানকে আর কোরআনের শিক্ষা দেয় না, শিক্ষা দেয় কিন্ডারগার্টেন, কেজি স্কুল। আছে না নাই? কথা বলেন না কেন? সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় পাঠানো তো দূরের কথা, নিয়ে যায় কেজি স্কুলে। এমনকি ওই কেজি স্কুলে যাওয়ার সময় সন্তানের কাঁধের উপরে দিয়েছে একটা ব্যাগ। ওই ব্যাগের ওজন 15 কেজি, সন্তানের ওজন 10 কেজি। ঠিক কিনা? সন্তানের ওজন 10 কেজি, ব্যাগের ওজন 15 কেজি। আর নিতে পারে না, মা সাথে যায়, এমনকি ওই স্কুলে যায় বসে থাকে। আপনি দেখবেন 4 জন 5 জন মহিলা যে জায়গায় একত্রিত হয়, ওই জায়গায় শুধু গিবত আর গিবত হয়। ঠিক কিনা? ওই জায়গায় দেখবেন পরনিন্দা ওরা বেশি করে। কে কার ভুল ধরবে, কে কার দোষ ধরবে, এই চরিত্র মা বোনদের ভিতরে আছে না নাই? এজন্য সম্মানিত মা বোন যারা আছেন, আপনাদেরকে বলি আপনারা এই দোষগুলি নিজেকে সংশোধন করে নেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মা যদি সুন্দর হয় ছেলেটাও সুন্দর হবে। কারণ পৃথিবীতে সবচাইতে সম্মানিত যে বস্তু সেটা হলো মা। কথা বলেন না কেন? যাদের মা নাই আজকে তাকায় দেখেন
তাদের পৃথিবীতে কি বড় সম্পদ যেন বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কেমন ভালোবাসা! হারে আমি নিজেও তো একজন মায়ের সন্তান। যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় যখন পড়তাম, মাদ্রাসায় থাকার সময় 7 বছর বয়স আমার। আহারে মা আমাকে দেখার জন্য মাদ্রাসায় চলে গিয়েছে। সে আমলে জাগির পড়তাম, জাগির পড়ার সময় মা আমার রাত্রি যাপন করেছে জাগির বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন মাদ্রাসায় অবস্থান করছিলাম, ওই মুহূর্তে 10টা 11টার সময় আপনি দেখবেন কওমি মাদ্রাসায় সন্তানদেরকে ঘুমানোর জন্য নির্দেশ দেয়। দেয় কি দেয় না? কথা বলেন না কেন? সন্তানদেরকে কওমি মাদ্রাসায় 10টা 11টার পরে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য নির্দেশ দেয়। আমি ঘুমানোর জন্য যখন ঘরের ভিতরে গেলাম, আমার মা আমাকে দেখার জন্য মাদ্রাসার বারান্দায় চলে গেলেন। যাবার পরে দরজার সামনে উপস্থিত হইলেন। হবার পরে মা একবার আমার দিকে তাকায়, আরেকবার পিছনের দিকে তাকায় দেখে। আল্লাহু আকবার! মা কেমন সম্পদ একটু খেয়াল করুন ভাই। যাদের মা নাই দুনিয়ায় তারাই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মা আছে, আমি তো বুঝি মায়ের কি ব্যথা, মায়ের কি কষ্ট। 7 বছর বয়সে মাদ্রাসায় থাকাকালীন আমার মা আমাকে দেখার জন্য চলে গেল। মা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। একবার আমার দিকে তাকায়, আর একবার পিছনের দিকে তাকায় দেখে আমার মা আমাকে জানাই দিচ্ছে, বাবারে তুই হলে আমার ছোট সন্তান, তোকে ছাড়া আমি তো বাড়ি একা একা থাকতে পারি না। আমার মনটা বড় খারাপ লাগে, আমি বাড়িতে অবস্থান করতে পারি না। বাবা সন্তান রে, তারপরেও যদি কষ্ট হয় তোকে আমি আলেমের মতো একটা আলিম বানাতে চাই। আমার মার চোখের পানি দেখে আমার মনটা বড় ভেঙে গেল। মায়ের মুখের দিকে তাকাইলাম, মা কান্না করে। আহারে আজকে যাদের মা নাই, যাদের মা হারিয়ে গেছে, একটু খেয়াল করে শুনবেন। সন্তান যখন বাইরে থাকে, ওই সন্তান ঢাকাতে থাকে, 3 মাস 4 মাস পরে যখন মায়ের বাড়িতে চলে আসে, আপনি দেখবেন সন্তানেরা বাবার কাছে চলে যায়, ডাক দিয়ে বলেন, বাবা আমার জন্য কি নিয়ে এসেছো? বাবা আমার জন্য কি নিয়ে এসেছো? ঠিক না বে ঠিক? সন্তানের কাছে যায় বলে, বাবা আমার জন্য এতদিন পরে কি নিয়ে এসেছো, আমাকে একটু হাতে দিয়ে দাও। বিবিও পাশের ঘরে আছে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো 4 মাস পরে বাড়িতে আসলা, ঢাকা থেকে এসেছো, আমার মনে বড় আশা আছে, আমার জন্য না জানি কোনো দামি পোশাক তুমি নিয়ে আসতে পারো। আমার জন্য কি নিয়ে এসেছো আমার হাতে দিয়া দাও। কিন্তু আমার ভাইরা, পাশের ঘরে এমন একটি ঘর, ছোট্ট কুটুরির ভিতরে দেখবেন মা শুয়ে আছে, কিন্তু মার ঘরে তেমন কোনো জানালা নাই। শীতের রাত্রিতে হুড়হুড় হুড়হুড় করে বাতাস ঢুকে। ঠিক না বে ঠিক? এরপরেও মা সন্তানের জন্য কোনো বদদোয়া করে না। বিবি সন্তানেরা থাকে আরামে, মা থাকে বড় কষ্টে। এই মার মনে যারা আমরা কষ্ট দিয়েছি, এই যুবক ভাই, মার দোয়া নিয়ে কিন্তু সমাজে বড় হওয়া যায়। ঠিক কিনা? আজকে আমি এখানে বসেছি একমাত্র মায়ের কারণে। কার কারণে? মা যদি ওই 7 বছর বয়সে মাদ্রাসায় যদি আমার জন্য দোয়া না করতো, আজকে কিন্তু এই চেয়ার আমার জন্য ভাগ্যে জুটতো না। ঠিক না বা ঠিক? আমার ভাইরা, এমন একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু বড় পীর হয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। কথা বলেন না কেন? তিনি জামানার বড় পীর একমাত্র মায়ের দোয়ার কারণে। আহারে এ যুবক ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি তোমাকে অনুরোধ করে বললে, যুবক মাকে কষ্ট দিয়েছো, হাজারো কষ্ট দাও, মার পা ধরে কান্না করো, মা তোমাকে মাফ করে দিবে। ঠিক কিনা? মা তোমাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়ার পরে
পৃথিবীতে সবচাইতে বড় দয়া মা আর বাবার, ঠিক কিনা? মা বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য বলতেছিলাম মা আমার বড় কষ্ট করেছে, মার দোয়া নিয়ে আজকে আমি এখানে বসেছি। এ যুবক ভাই, ঢাকা থেকে ওই সন্তান ওই মায়ের ঘরের দরজার সামনে যখন চলে যায়, মাকে আস্তে করে একটা নক করে ডাক দিয়ে বলেন মা, বলেন না একটু মা, এ ভাই বলেন না একটু মা। আজকে যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের পৃথিবীতে সব চাইতে বড় নিয়ামত বিদায় নিয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, ঢাকা থেকে ওই সন্তান যখন মায়ের দরজার সামনে চলে যায়, মাকে আস্তে করে নক করে মা দরজা খুলে এবার ডাক দিয়ে বলেন বাবা রে, চোখের পানি ছেড়ে বলে বাবা আজ 4টি মাস হয়ে গেল তোকে আমি দেখি নাই। আমার মনে বড় কষ্ট, না দেখা ব্যথা নিয়ে আজকে আমি বহু রাত পার করেছি। আমার বালিশের সাথে মাথা লাগিয়ে আমার দু চোখের পানি বহু রাত আমি ছেড়ে দিয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়ে তোর জন্য আমি দোয়া করেছি রে বাবা, তোকে যেন আল্লাহ হেফাজত করে। আমি এই দোয়া করেছি রে বাবা, আল্লাহ তোকে যেন সুস্থতা দান করে। কিন্তু আজকে যখন তোর চেহারা মোবারকটা আমি দেখলাম, কেমন জানি মলিন হয়ে গেছে তোর চেহারা, কেমন জানি তোর চেহারাটা শুকায় গিয়েছে বাবা, তুই ভালোভাবে হয়তো খাবার খেতে পারিস না। একথা বলার পরে দেখবেন মা চোখের পানি ছেড়ে দেয়, সন্তানও চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য বলি গো, আপনি ওই আগেরটাই দেখেন, সন্তানেরা কিন্তু বাবার কাছে আপনার কাপড় চোপড় চাইলো, ভিন্ন কিছু চাইলো, বিবেও কিন্তু কাপড় চাইলো। আর নিঃস্বার্থ ভালোবাসা যেহেতু মার ভিতরে আছে, এই জন্য মা আগে চেহারার দিকে তাকে আল্লাহর দরবারে দোয়া করেছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা খেদমত করার দরকার আছে না নাই? এই মা জাতি হলো আমার মহিলা মা বোনেরা, আপনারা পর্দা করবেন। পর্দার ভিতরে থাকলে আল্লাহ আপনাদের মান সম্মান বাড়ায় দেয়, ইজ্জত সম্মান বাড়ায় দিবে। পর্দার ভিতরে যখন বাহিরে যখন আসবেন তখন কিন্তু আপনাদের সম্মান আর থাকে না, আপনাদের সম্মান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি দেখবেন যেই মেয়েটা পর্দা করে পর্দার ভিতরে থাকে, নামাজ কালাম পড়ে, আপনার ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু বর খুঁজতে হয় না, বর ওই মেয়েকে খুঁজে বিয়ে করে। ঠিক না বে ঠিক? আর যেই সমস্ত মেয়েরা ডিজিটাল মেয়ে, কি মেয়ে? ডিজিটাল মেয়ে দেখবেন আপনার ওড়না একটা পাশে ঝুলিয়ে রাখে, আপনার ওই যে এখন তো এমন একটা জামা বের হয়েছে ভাই, নাম দিয়েছে প্লাজো। কি জো? প্লাজো। এই প্লাজোর ভিতরে একসাথে 3-4টা ছোট ছোট বাচ্চা ঢুকবে, কোনো সন্দেহ নেই। কি ঠিক না ভাই ঠিক? 3-4টা বাচ্চা ঢুকবে, কোনো সন্দেহ নাই। এই প্লাজো জামা পরে মেয়েরা পাগলি হয়ে গেছে। এজন্য আমাদের সমাজের নিয়ম হলো উল্টা, ছেলেরা ধরে মেয়েদের ভেষ, মেয়েরা ধরে ছেলেদের ভেষ। আছে না নাই? এজন্য কবি বলেন, এ যুগের ছেলেরা এ যুগের মেয়েরা, বলবো কি? শুনবেন? শুনবেন তো আপনারা? এ যুগের ছেলেরা এ যুগের মেয়েরা পাংখু মায়েরা হাইটা যায়। ও কাকু গো, কোনটা ছেলে চিনা বড় দায়। ও কাকু গো, কোনটা মেয়ে চিনা বড় দায়। কথা বলেন ঠিক না বে ঠিক? মাইয়ারা সব সাত পেন পয়রা ওড়না সারা চলে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। কথা বলেন ঠিক কিনা? ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। ঠিক না বাটে? এই জন্য মা বোনেরা আপনারা ভালো হয়ে যান, আমাদের সমাজের যুবকরাও ভালো হয়ে যাবে। আজকে যুবকরা খারাপ হওয়ার পিছনে একটাই কারণ, ওই মেয়ের কারণে। কি কথা বলেন? মেয়েরা যদি বেপরদা হয়, রাস্তা দিয়ে যায়, 10 জন যুবক এক জায়গায় বসে থাকে, দেখে আর খালি ঢুকি চিপে আর বলে মাল গেল রে একখান রে। আছে না নাই? আছে না নাই? এ কি মাল? তো মাল তো বলবেই, কারণ মেয়ের কোনো পর্দা নাই। পর্দা করা ফরজ না নফল?
আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়েরা তোমরা পর্দা করো, পর্দার বাহিরে, পর্দা ছাড়া বাহিরে এসিও না, জাহেলি যুগের মেয়েদের মতো হেলায়া দুলায় তোমরা রাস্তা ঘোরাফেরা করো না, তাহলে আমার যুবকেরা পাগল হয়ে যাবে তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশে আমি মনে করি ইফটিজিং মেয়েরা, ইফটিজিং কিন্তু ছেলেরা করে না, এখন ছেলেদেরকে মেয়েরা ইফটিজিং করতেছে। কি কথা বলেন? ওই ছেলেরা আর মেয়েদেরকে ইফটিজিং করে না, ইফটিজিং এখন মেয়েরা ছেলেদেরকে করতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। এই জন্য আমার মা বোনেরা আপনাদেরকে বলি সাবধান হয়ে যান। আপনাদের যেই লেবাস ওই অনুযায়ী আপনারা সমাজে চলাফেরা করবেন, এমনি সমাজ ভালো হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, একটা ভিখারি ভিক্ষা করতে আপনার রেলের ভিতরে প্রবেশ করেছে, ট্রেনের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে ওই যুবক, ওই যে ভিখারিটা ছিল অন্ধ। কি ছিল? অন্ধ ভিখারি। এবার সবার কাছে হাত পাতায়, ডাক দিয়ে বলেন, ভাই আমার 10টা টাকা 20টা টাকা করে আমাকে দান করে দাও। এবার একটা যুবক, ডিজিটাল যুবক, কি যুবক বলেন? কি যুবক? ডিজিটাল যুবক ডাক দিয়ে বলেন, ভাই কোনো কথা বলে না, আস্তে করে ফকিরের হাতে 10টা টাকা দিয়েছে। দেবার পরে এখন ওই ফকির চিন্তা করে যে আমাকে 10টা টাকা দিল, এর জন্য দোয়া করা দরকার। ঠিক কিনা? তা এখন দোয়া করবে, কিন্তু অন্ধ মানুষ চোখে দেখে না। হাতটা তার মাথার উপরে দিয়েছে, মাথার উপরে হাত দেওয়ার পরে দেখতে দেখে তার যে চুল আছে ওই চুল কোমর পর্যন্ত। কোন পর্যন্ত? এরকম যুবক নাই? কথা বলেন, আছে না নাই? কোমর পর্যন্ত চলে গিয়েছে। এবার ফকির বাবাজি মাথায় হাত দিয়ে বলেন, আল্লাহ এই মার জন্য তো 10টা টাকা দিয়েছে, আল্লাহ এই মার জন্য সুন্দর একটা স্বামী তুমি বানায়া দিও। কি স্বামী? সুন্দর একটা স্বামী দিও। ওই যুবক ধমক দিয়ে বলেন, এই বেটারে, এত কষ্ট করে তোকে আমি 10টা টাকা দিলাম, তুই আমার জন্য স্বামীর দোয়া করলে, আমি তো লেডিস না, আমি হরাম পুরা জন্ডিস। কি বলেন তো? আমি পুরা জন্ডিস। এরকম জন্ডিস মার্কা আছে না নাই? দেখবেন যুবকের কানে দুল, হাতে দুল, মাথায় দুল, মেয়েদের ভেষ ধরছে, আছে না নাই? কান ফুরায় মেয়েদের মতো, এর কানে দুল দে, কই শাকিব খান করছে, আমাকেও করতে হবে। এখন আবার একটা চুল কাটার স্টাইল নামছে ভাই, যে স্টাইল দেখবেন এই দিক দিয়ে 2টা বিট দেয়, দেয় কি দেয় না? দিয়ে কই শিকারি বিট। কি বিট? কই শিকারি বিট। আমার ভাইরা শয়তান পর্যন্ত ওকে দেখে হাসে। আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো, আমার চেয়ে বড় শয়তান তো, আমার চাইতে বড় শয়তানি। এজন্য যুবক ভাইদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো চলবে না, আছে না নাই? ওয়াজ চলবে না। আমি বলবো ওয়াজ চলবে না। আপনারা কি হয় সেটা জবাব দেন। ওয়াজ চলবে না। কতক্ষণ চলবে? ওই যে কথাই বলে না, মানে আর শুনবে না, শেষ করে দেয় নাকি? কি চলবে? আচ্ছা ইনশাআল্লাহ জিকির করে লা ইলাহা। ই বাবা, মুরব্বী ফজরের নামাজ পড়বেন? জি আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার। মুরব্বী কয় কি রে? কয় ফজরের নামাজ পড়বে এটি। এটি পড়বেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে আলোচনা চালাবো, তবে আলোচনার পরে আমার কিছু আবদার আপনারা রাখবেন তো ইনশাল্লাহ। আমি হক কথা বলার জন্য আসছি, এজন্য আমাকে ভয় দেখায় কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কুড়িগ্রামে আপনারা দাওয়াত দেন আর না দেন, আমি আর আসবো না। আপনারা না দিলে কি হবে? অন্য জেলা আমার জন্য ফাঁকা হয়ে আছে, কারণ রিজিকের মালিক আল্লাহ। কে বলেন তো? জোরে বলেন কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। তা আপনারা আমার রিজিক নষ্ট করে কি করবেন? আল্লাহ যদি দেয়। ঠিক না ভাই? ঠিক। প্রতিদিন এইরকম কন্টিনিউ চলতেছে ভাই। আপনাদের ছোট্ট মনে করছেন ছোট মানুষ, তাই না? ওই যে একটা কথা আছে না, ঝাল
ছোট, কিন্তু মরিচ ছোট কিন্তু ওর ঝাল, কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বুঝবেন। জয়পুরহাটের মাল আমরা। কোথাকার মাল? জয়পুরহাট। খেয়াল করে শুনবেন আমার ভাইরা। যে কথা বলতেছিলাম, মা বোনদের ভালো হতে হবে, কারণ মা বোনেরা যদি বেসাইজ হয় আমার এলাকার যুবকেরাও খারাপ হয়ে যাবে। এজন্য মা আপনাদের জন্য 4টা আমল। কয়টা আমল? আরো জোরে বলুন। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। আরেকটা বাদ পড়ছে, সেটা হলো সতীত্বের হেফাজত। কিসের হেফাজত? এই 5টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ নবী বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতি। মা, আপনার স্বামী ভাইরা কিন্তু সুবহানাল্লাহ কয় না, তার মানে আপনাদের উপর রাগ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন। স্ত্রী, আপনি শুনুন, খেয়াল করে শুনুন, স্বামী আপনি স্ত্রীর হাতে চুমা খাবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন নাই? হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে আপনি ঠোঁটে চুমা খাবেন, আল্লাহ রাসূলের যেটা সুন্নত ছিল, মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী তার ঠোঁটে চুমা খেতেন। বলি সুবহানাল্লাহ। এজন্য স্বামী হয় স্ত্রী ঠোঁটে চুমা খাবেন। কিন্তু আজকাল আমার যুবকেরা কি আর বলি ভাই, চুমা খায় ঠিক, কিন্তু বিয়ের আগে না বিয়ের পরে। দেখছেন? তার মানে আমার যুবক ভাইরা দিক ঠিক আছে, বিয়ের আগে খায়। আচ্ছা বলেন তো এটা খাওয়া জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? হারাম করে দিলেন। বিয়ের পরে খান, কোনো সমস্যা নাই, আল্লাহ প্রতি চুমায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। হাতে চুমা খাবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মা বোনদের সম্পর্কে একটু ওয়াজ করা দরকার। আমার ভাইরা, আমার মা বোনেরা, মারা দেখেন জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বললেন, ওগো মা, নিজের মেয়েকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার আগে একটা মহিলা জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ তোমার আগে বলতে তোমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তিনি হলেন জান্নাতি মহিলাদের নেত্রী। একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি জান্নাতের নেত্রী হব, মহিলাদের নেত্রী হব, অথচ আমার আগে কোন মহিলা জান্নাতে প্রবেশ করবে এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার বিশ্ব নবী বললেন, ওগো মা, তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে একজন কাঠুরিয়ার স্ত্রী, একজন মহিলা। দেখবা জঙ্গলের ভিতরে একটা মহিলা আছে, ওই মহিলার কাছে তুমি খোঁজ নিয়ে দেখো, এরপরে পুরো ঘটনা আমি তোমাকে খুলায়া বলবো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন সেই কাঠুরিয়ার বাড়িতে। যাবার পরে মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, আমি তোমার কাছে এসেছি। দরজাতে নক করে ডাক দিয়ে বলেন, মহিলা, আমি তোমার কাছে এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ভিতর থেকে আওয়াজ দেন, আপনি কে? সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলেন, আমি ইমাম হাসান হোসাইনের মা, নবীজির মেয়ে মা ফাতেমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার বাড়ির ভিতর থেকে আওয়াজ দেয়, আপনি নবীর মেয়ে মা ফাতেমা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন, ঠিক আছে। আমার মনটাও এই মুহূর্তে চাচ্ছে আমিও আপনার সঙ্গে সাক্ষাৎ করি, কিন্তু আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। আমার স্বামীর অনুমতি বাদ দিয়ে আমি কখনো বাড়ির বাইরে এক পা বের হই না। সুবহানাল্লাহ কবেন না? আর আজকাল সমাজের মেয়েরা এরকম করে, হ্যাঁ, স্বামীকে ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না, চাকর মনে করে। কি কথা বলেন না কেন? চাকর মনে করে, কিছু মনেই করে না। স্বামীর কোনো অনুমতির দরকার নেই। স্ত্রী এখন ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি এই ঈদে আমি তোমাকে মার্কেট করে দিতে চাই। তখন বলেন, কি বলেন? আমি হলাম ডিজিটাল দেশের ডিজিটাল মেয়ে, আপনি মার্কেট করে দিবেন? আপনার মার্কেট আমি নিব না, আমি একাই মার্কেট করতে চাই। তো এবার মহিলা ঈদের মার্কেট করার জন্য মার্কেটে যাবে, তো তার একটা ছোট বাচ্চা আছে, ছোট্ট একটি বাচ্চা আছে। ওই বাচ্চা বলে স্বামী ডাক দিয়ে বলে, স্বামী, যখন দেখবেন মহিলারা কোনো কিছু নেওয়ার সময় দেখবেন হাত পা যা আছে সব ধরে, বাকি জায়গা আর বললামই না। তো কি কথা বলেন, ঠিক কিনা? সব ধরবে স্বামীর কাছ থেকে নেওয়ার পরে, নিয়ে তারপরে আর স্বামীকে চিনে না। কি কথা বলেন না কেন? কি আছে না নাই? আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনুন। এবার সন্তানকে রেখে যাবে স্বামীর কাছে।
স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমি মার্কেটে যাব, কিন্তু ঈদের যে বাজার, যে ভিড়, এই ভিড়ের ভিতরে এই সন্তানকে যদি নিয়ে যায় তাহলে সন্তান আমার টোপলা লাগবে। কি লাগবে? টোপলা। টোপলা বলেন তো? আপনাদের এলাকায় টোপলা বলে না কি বলে? একই কথা না? আচ্ছা, টোপলা লাগবে। তাহলে কি করা দরকার? কয় স্বামী আপনি 2-4 ঘন্টা একটু সন্তানকে দেখেন, আমি একটু মার্কেট করে নিয়ে এসি। এবার ডিজিটাল মেয়ে চলে গেছে মার্কেটে, এদিকে সন্তান ওই কোলে নিয়ে খেলে তো বাবু করতেছে। সন্তানের কান্না থামে না। এলাকার যুবকেরা ডাকতে বলেন, কি ভাই সন্তানের মা নাই, আপনি যে সন্তানকে এই কান্না থামাতে পারছেন না? না ভাই না, সন্তানের মা নাই। তখন বলে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। কবে মরলো ভাই? মরার কথা বলেন কা ভাই, মরার কথা বলেন কা? আমার বউ চলে গেছে, ডিজিটাল মেয়ে, সে চলে গেছে মার্কেটে মার্কেট করার জন্য। তো মার্কেট করার জন্য গেছে, তো সন্তানকে নিয়ে যায় না? কয় না। কেন? সন্তান বলে গেলে ওখানে টোপলা লাগবে, এজন্য নিয়ে যায় না। করছে সন্তান ওই ভিড়ের ভিতরে টোপলা লাগবে, আর তোমার বউ, হ্যাঁ তোমার বউ মরদ, এই তোর বউ আগে বাড়িতে আসুক, দেখিস কোন শিকার জিনিস কোনটি গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মরদ আছে না নাই? সন্তান টোপলা লাগবে আর নিজের বউ মনে হয় ঠিক থাকবে। হ্যাঁ, এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বতের কারণে আপনারা নিজেরা স্বামীরা আপনাদের স্ত্রীদেরকে জিনিস কিনে দিবেন। কি পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, মা বোনদের সম্পর্কে বলতেছি, মা শুনুন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার মহিলাটা ডাক দিয়ে বললেন, আমার স্বামীর কোনো অনুমতি নাই, আপনি নবীর মেয়ে, আপনার সাথে আমার সাক্ষাৎ করার জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে, কিন্তু স্বামীর অনুমতি বাদ দিয়ে আমি এখন এই মুহূর্তে সাক্ষাৎ করতে পারবো না। আপনি বাড়িতে চলে যান, আগামীকাল আমার কাছে চলে আসুন, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এবার মা ফাতেমা চলে গেছে বাড়িতে। যাবার পরে এবার পরের দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলেন, মা গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আপনার সঙ্গে আমি একটু যেতে চাই। বলে ঠিক আছে বাবা, আমার সঙ্গে এসো। সন্তানকে চলে গেছে ওই কাঠুরিয়ার বাড়ির দরজার সামনে। যাবার পরে এবার দরজার সামনে আস্তে করে লক করে দিয়েছে। লক করার পরে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে যে কে আপনি? বলে আমি নবীর মেয়ে মা ফাতেমা, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। বলে আপনি একা এসেছেন না আপনার সাথে কেউ আছে? বলে আমার সঙ্গে আমার কলিজার টুকরা ইমাম হাসান আছে। ইমাম হাসান আমার সন্তানকে আমি নিয়ে এসেছি। ওই বাড়ির ভিতর থেকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার সাথে দেখা করার জন্য এসেছেন। গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাৎ করব এই অনুমতি নিয়েছি, কিন্তু আপনি সন্তান নিয়ে এসেছেন, সন্তানের সাথে আমার সাক্ষাৎ করার অনুমতি তো আমার স্বামী দেয় নাই। এসেছেন, নিয়ে আসার পরে এবার বাড়িতে চলে গেলেন। যাবার পরে আবার তৃতীয় দিন এসেছে। তৃতীয় দিন আসার পরে এবার ইমাম হুসাইন বায়না ধরছে, মা আমি তোমার সাথে যাব। কে যাবে? হুসাইন। আগের দিন কে গিয়েছিল? হাসান গিয়েছিল। এখন ইমাম হুসাইন বায়না ধরছে, আমি তোমার সাথে যাব। তো বলেন এবার ঠিক আছে বাবা চল। নিয়ে গেছে। যাবার পরে দরজার সামনে বাজান বসতেছেন না, আবহাওয়া সংক্ষেপ করে বলতেছি। এবার আমার বন্ধুগণ বাড়ির ভিতর আওয়াজ আসে, কে আপনি? বলে আমি নবীজির মেয়ে ফাতেমা। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে হচ্ছে ইমাম হুসাইন। ইমাম হুসাইন আমার সাথে এসেছে। ডাক দিয়ে বলেন বাড়ির ভিতর থেকে, ওগো মেয়ে নবীজির মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি যে আপনার সন্তানকে সাথে নিয়ে এসেছেন ইমাম হুসাইনকে, আমি আপনার সাথে আর ইমাম হাসানের সাথে সাক্ষাৎ করার জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি। তা আপনার সাথে যে ইমাম হুসাইন নিয়ে এসেছেন তার অনুমতি তো এখন আমার স্বামীর কাছ থেকে নেই নাই। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং আপনি চলে যান, বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলেন, আহারে আমার বাবা যে কথা বলেছে, কথা এমনি এমনি বলে নাই, এই কথার ভিতরে একটা গুরুত্ব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য মা আপনার স্বামীর অনুমতি বাদ দিয়ে আপনি কোথাও যাইবেন না, ভালো হয়ে যান, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আমার ভাইরা, মনে আছে আপনাদের ওই যে একটা মেয়ে 3টা ভুল ধরেছে, আরো বাকি আছে কয়টা? আর একটা বাকি নাই। 1 নাম্বার হচ্ছে বেড়া ভেঙে প্রবেশ করেছে, 2 নম্বরে সালাম দেয় না, 3 নম্বরে
অনুমতি নেয় না। চতুর্থ নম্বরে আরেকটা কারণের ভিতরে আছে, এইটা শুনে যাবেন কে কে, দেখি হাত তোলেন তো। কি শুনবেন? শুনবেন না এটা? হ্যাঁ, একটু হাত নামান। এটা শুনে যাবেন তো ইনশাল্লাহ, এটা বলবো। তবে তার আগে আপনাদের কাছে আমার কিছু আবদার, কেউ উঠাউঠি করবেন না, এটা বলবো আমি। এর একটা সমাধান আছে। মেয়ে তো হাফেজা মেয়ে, এমনি এমনি তো আর ভুল ধরে নাই, এর একটা কারণ আছে, আছে না নাই?